দিয়ে হবে না। আমি তোমাকে কোনো শুটিংয়ে নিব না, তুমি বাসায় থাকবে। আল্লাহ, ওমা তুই এটা কি কইলি? আমি তোর সাথে বাইরে যেতে পারবো না। আল্লাহ, আমার মেয়ে হিরোইন হবে, আমার মেয়ে শুটিং করবে, আমি সাথে যাব, সবাই আমাকে চিনবে। এটা তুই কি কইলি মা? না, আমি তোর সাথে বাইরে যাব, আমি হাঁটা শিখবো মা। সেই নমুনাই তো দেখছি। অন্যান্য হিরোইনদের দেখেছো? তাদের মাদেরকে দেখেছো? অনেক জায়গায় দেখেছি হিরোইনদেরকে বাদ দিয়ে তাদের মাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চায় সবাই, নায়িকার অফার দিয়ে বসে। আর তোমাকে দেখো, তুমি কি পরিমাণ খ্যাত। চিন্তা করিস না মা, সবাই আমার দিকে তাকাবো। অভাবের কারণে আমার বাপ মা তোর বুড়া বাপের কাছে বিয়ে দিছিল। আমার কি আর অত বয়স হয়েছে রে? হ্যাঁ, আমার তো বেশি বয়স না, মাত্র 35 বছর। আর হুম, আমি আর তুই যদি বাইরে যাই, কেউ কি কব আমরা মামে? সবাই তো কব আমরা দুই বোন। আমি আমি তোর বড় বোন, বুঝছস? আচ্ছা, এত চিন্তা করিস না, আমি সব কিছু গেলাম। এবার আবার হাঁটি। ঠিক আছে, হাঁটো। আচ্ছা। এই তো, এইবার তুমি পেরেছো। এই না হলে আমার মা। চলো চলো, রেডি হতে হবে, চলো। সুন্দর করে সাজাতে হবে। বাবা, তুমি এসেছো? শাহানা, শাহানা, গলাটা শুকায় আছে, খুব পানি পিপাসা লাগছে, এক গ্লাস পানি দিয়ে দাও। আসছি। তুমি না যাওয়ার সময় বলে গেলে আজ তোমার একটি মাত্র সিন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর তুমি তাড়াতাড়ি চলে আসবে। মেয়েটাকে নিয়ে তোমার আর বড় ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, আর এই তোমার আসার সময় হলো। যে এত সময় তুমি কোথায় ছিলে? শুটিং ঠিক সময়ে শেষ হয়েছিল, কিন্তু 6 দিন ধরে শুটিং করার পরে আজকে শেষ দিনে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা টাকা দিল না। নিরুপায় হয়ে আমি আমার চেনা জানা কিছু মানুষের কাছে টাকা ধার দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতাম। দৌড়াদৌড়ি করতে গিয়েই আমার এত সময় লেগে গেছে, কিন্তু কেউ টাকা দিল না। সিনেমার মানুষদের কেউ ধার দিতে চায় না, সবাই শুধু মুখে মুখেই বলে
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী আনোয়ার হোসেনের পরে রফিক হোসেন। কিন্তু কেউ তো জানে না যে রফিক হোসেনের সংসারে নুন আনতে পান্তা পুরোয়। অভাব অনটন কিচ্ছু জানে না। ভারী ভাড়ার জন্য বাড়িওয়ালা এসে অপমান করে, হুমকি দেয় বাসা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। আমি পাপ করছিলাম, বুঝতে পারছো? তোমার মতো স্বামীকে বিয়ে করে আমি পাপ করছি। আচ্ছা বলো তো, এতটুকু সুখের মুখ তুমি আমাকে দেখাতে পেরেছো? অভাবের সাথে লড়াই করতে করতে আমি ক্লান্ত। সংসারের এই গ্লানি আমি আর টানতে পারছি না, অভাবের গ্লানি আমি আর টানতে পারছি না। বলো শাহানা, বলো, যা মনে আসে বলো। তোমার সব দুঃখ ঝেড়ে দাও। আসলে তোমার কথার কোনো জবাব দেওয়ার মতো ক্ষমতা তো আমার নাই। আমি তো তোমাদেরকে এই অভিনয়ের নেশায়, অভিনয়কে ভালোবেসে অভিনয় করতে গিয়ে তোমাদের ঠিক মতো সময় দিতে পারিনি। সংসারের দিকে আমি খেয়ালই রাখতে পারিনি। এইটা হলো তোমার জীবনের ব্যর্থতা ঢাকার একটা অপচেষ্টা মাত্র। যে জীবনে কোনো নিশ্চয়তা নেই, ভাতের নিশ্চয়তা নেই, ডাল ভাতের নিশ্চয়তা নেই, তাহলে কেন সকাল সকাল মুখে রং মেখে সকালে বেরিয়ে যাও, মানুষকে হাসাও কাঁদাও কেন? শোনো শাহানা, এই যে রং মাখে সং সাজার কথা বললে না, তুমি ওটা বুঝবে না। আমাদের এই উপমহাদেশের প্রখ্যাত নাট্যকার মনোজ মিত্র, উনি বলেছেন যে এই রং মেখে সং সেজে একবার যে দর্শকের প্রশংসা পেয়েছে, দর্শকের হাততালি পেয়েছে, সে কখনো এই রং মাখা বাদ দিতে পারবে না। তাই তো আমি পারি না। আজ 1 সপ্তাহ হয়ে গেল মেয়েটার জ্বর। তোমাকে আমি বলেছি যে 2 টাকার প্যারাসিটামল খেয়ে মেয়ের জ্বর ভালো হবে না, ডাক্তার দেখাও, কিন্তু সেটা তুমি পারছো না। কিচ্ছু না, আমার মেয়ের মুখের দিকে আমি তাকাতে পারি না, কষ্ট হয়। মা, আমি মরবো না, তুমি বাবাকে গালমন্দ করো না। বাবারও তো ইচ্ছে হয় আমাদের নিয়ে সুখে থাকার, কিন্তু পারে না। পারে না তো এই লাইন ছেড়ে দিলে হয়, এসব কাজ ছেড়ে দিলে হয়। কে বলছে এসব কাজ করতে? আলু পটলে ব্যবসা করলেই পারে নাকি তোর বাবা মনে করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার শিল্পী, সে আলু পটলে ব্যবসা করলে ইজ্জত যাবে? মা, প্রয়োজনে আমাদের যা কিছু আছে সংসারে সব বিক্রি করে দিব, সব বিক্রি করে দিয়ে হলো আমার মেয়ের চিকিৎসা করাবো বড় ডাক্তার দিয়ে, আমরা না খেয়ে থাকবো। হায় রে জীবন, শিল্পী জীবন, এত সুনাম, এত প্রশংসা, অথচ আমি বেঁচে থাকতেই সন্তানের চিকিৎসার জন্য বইয়ের সয় সম্পত্তি গহনাপাতি বিক্রি করতে হবে। এত রাত্রে আবার কে এলো? দেখো তো, রফিক চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাচা, খারাপ সময় এলাম নাকি? দুলাল, সিনেমায় দুঃখী মানুষের অভিনয় করতে করতে কান্নার সাথে আমার একটা আত্মীয়তা হয়ে গেছে। আর 6 দিন যাবত আমি অভিনয় করলাম। প্রোডাকশনের জালাল বলছিল 6 দিনের টাকা আমার একসঙ্গে দিব, কিন্তু আজকে কইল আগামী সপ্তাহে টাকা দিব। আমার মেয়েটার ভীষণ জ্বর, তার ডাক্তারের কাছে নেওয়ার দরকার, কিন্তু আমি তার ডাক্তারের কাছে নিতে পারবো না। উফ কাকা, কেন পারবা না? অবশ্যই পারবা। রাখে আল্লাহ মারেকে। শুনো, গরিবের সাথে সবসময় আল্লাহর একটা হৃদ্যতা আছে, বুঝছো? গরিব রে আল্লাহ একটা না একটা রাস্তা ঠিকই বের করে দেয়। ঠিক কথা বলেছেন দুলাল ভাই। রফিক চাচা, স্যার তোমার লেগে 10,000 টাকা পাঠাইছে। স্যার ওই যে নতুন একটা নায়িকা নিছে, স্যার বলছে এখন থেকে তুমি তার অভিনয় শিখাইবা। এই দুলালের কথা শুনছো? দুলাল টাকা নিয়ে আইছে। আমার রুবিনার আর অসুস্থ থাকবো না, রুবিনার চিকিৎসা হইব, ও ভালো হয়ে যাব। দুলাল, মেয়েটারে কিন্তু আমি দেখছি, খুব সুন্দর। ওই মামুন স্যারের কয়েও আমি তার অভিনয় শিখাই দিব। কোন জায়গায় যাইতে হইবে আমারে ফোন দিও।
কোনো সমস্যা নেই চাচা, আমি তোমার ফোন দিয়ে বলে দেবো, তুমি জায়গা মতো চলে এসো। এই নাও টাকাটা রাখো, আমি তাহলে আসি। ও মা, টাকার চিন্তা আর করতে হবে না মা। তুই সকালে রেডি হয়ে যাস, সকাল সকাল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো রে মা। তুমি এখন ঘুমিয়ে পড়ো, আসো রুমে আসো। Happy birthday to you. It's okay. It's okay. Don't need to find it on Never mind. তাহলে বুঝতে পারলে আমার মাকেও কিন্তু নায়িকা বানানো যাবে। আমার বাবা হিরো হলে কিন্তু তাকে সত্যি আমি হিরোইন বানাই দিতাম। আচ্ছা বাদ দাও। আচ্ছা রিপোর্টাররা কোথায়? তুমি কি জানো আজ আমি তোমাকে নিয়ে কত বড় সারপ্রাইজ দেব? চারটা মুভির ডিক্লারেশন দেব। শোনো, তুমি একদম চিন্তা করবে না, দেখবে একটু পরে সবাই চলে আসবে। আর আমি জানি তুমি আমাকে সারপ্রাইজ দিবে, আর তাই তো আমার মায়ের বার্থডেটা আমার বার্থডে হিসেবে চালিয়ে দিচ্ছি। আচ্ছা ওরা চিনে যাবে না তো? ভুল করে আবার তোমার বাবা সাজিয়ে দিও না। সাজিয়ে দিলে মন্দ হবে না, প্রশ্নই আসে না। কারণ রিপোর্টারদের সাথে এটা আমার ফার্স্ট বার্থডে, তাই আমার মায়ের বার্থডে হিসেবে আমার বার্থডে চালিয়ে দিচ্ছি। আর আমার বার্থডেটা ওরা আমার মায়ের বার্থডে হিসেবে এখন থেকে জানবে। কি বলো মা? আর ঘরে বাইরে আমরা তো দুজনই, আমরা জানলেই তো হবে। এখন সারপ্রাইজটা কি জানতে পারি? কেক কাটার আগে নাকি পরে? আমি হলে ককটেল পার্টিটা জমতে পারি। ওর নাম রাহাত, আমার বেস্ট ফ্রেন্ড। ও বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পপতি। আমি মামুনের বিষয়ে ওর সাথে শেয়ার করেছি। তুমি জানো ও চারটা মুভি আমার জন্য প্রডিউস করছে। আর আজকের সারপ্রাইজ এটাই। তুমি বলো বেস্ট ফ্রেন্ড হলে দূরে কেন? পাশাপাশি ধরাধরি করে দাঁড়াতে হবে না? রিপোর্ট করার জন্য ছবি তুলতে হবে তো। সেটা তো আমিও চাই। আমি চাই এমন একটা হিট রিপোর্ট হোক, যে রিপোর্ট দেখে মামুন একদম কোল্ড হয়ে যাবে। আর মামুন বুঝুক মামুন ছাড়াও আমার লাইফে আরো অনেক বেস্ট ফ্রেন্ড আছে। আর আমিও দেখতে চাই মামুন আলতা বিবিকে নিয়ে কত দূর যেতে পারে। আলতা বেবি মানে? ও আলতা বিবি। আলতা বিবি হলো মামুনের নতুন আবিষ্কার, একটা কেউ পেতনি ভূত। Oh, thank you. বসুন এদিকে। Happy birthday. Thank you. Thank you. Many happy return of the day, Sonamoni. Oh my God, Yusuf bhai, thank you. দাঁড়াও এখানে। আচ্ছা দেরি না করে কেকটা কেটে ফেলি। ও শিওর। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন ইউসুফ ভাই। আসুন আসুন। ভাই ভুলতে পারবো?
স্যার তো ওগুলো করে নে, তুই বলে দে। বলেন হ্যাঁ ওগুলো সব তো তুই যা ওগুলো করে নিস। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধু কি অবস্থা? তুমি এখানে, আমি তো অবাক। কেন এত অবাক হওয়ার কি আছে? সারা দেশ জানে, তুমি জানো না? আরে বাবা, সব কিছু জানতে হবে এমনই ভাবছো কেন? আজব তো, সোনামণির আজ জন্মদিন, তুমি জানো না? জানি। বিশাল বার্থডে পার্টি দিয়েছে, তুমি যাবে না? না, তোমাকে দাওয়াত দেয়নি? দাওয়াত দিলেও আমি যেতাম না। তার মানে ধরে নিলাম তোমাকে দাওয়াত দেয়নি। এটা সোনামণি অনেক অন্যায় করেছে। কেমন? আরে তুমি রাস্তা থেকে তুলে এনে সোনামণিকে হিট নায়িকা বানিয়েছো, আর সে তার জন্মদিনে তোমাকে দাওয়াত দিবে না, এটা ভীষণ অন্যায় করেছে। শোনো বন্ধু, নদীর স্রোত কিন্তু একাই ভেসে চলে। এখন কেউ যদি ভাবে যে আমি নদীর স্রোতকে ধরে রাখবো, তার চেয়ে বোকা বোধহয় পৃথিবীতে কেউ হতে পারে না। জানি না ভাই, যে যেমনে পারছে ল্যাং মারছে, সময় বড্ড খারাপ যাচ্ছে। নিজেকে ভালো রাখার জন্যে একটু কম বোঝাটাই ভালো। এখন কি তুমি যাবে আমার সঙ্গে, নাকি এখানে কোনো কাজ আছে? অন্য কাজ আছে, তুমি যাও। তাহলে আমি যাই, বাই। আমি নায়িকা হবো, আমি আমার মেয়ের মতো নায়িকা হবো। আমাকে তোমরা সুন্দরী বলছো না? আমি পোজ দিচ্ছি, ফটো সেশন করো, আমি নায়িকা হবো। আমাকে নায়িকা বানাবা, আমি মারামারি করছো, আমি নায়িকা হবো, আমি নায়িকা হবো, একদম চাপা হবো। চলো নায়িকা হবো, চলো। চুপ, একদম চুপ।